আমার কৃষ্ণনগর এর কর্মজীবনে শেষ দিনটা ছিল আজকে। যাই হোক, গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর তথা বাংলার সবথেকে বড় রেস্টুরেন্টে, মাদার্স হাট। এটা কৃষ্ণনগর স্টেশনের কাছে অবস্থিত, মানে স্টেশন থেকে ওই 2-3 কিলোমিটারের মধ্যেই, ন্যাশনাল হাইওয়ের ওপরেই এটা অবস্থিত। এখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং বিশাল বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা রয়েছে। প্রচুর লোক একসাথে নিয়ে করে প্রায় 500 জন খেতে বসতে পারবে একসাথে। আমরা নিচের ফ্লোরেই ছিলাম। মেনু কার্ড আসলো, মেনু কার্ডটাও অনলাইনে, মানে অর্ডারটা অনলাইনেই দিতে হবে। এবং সব থেকে যে জিনিসটা ভালো লাগলো, মানে অদ্ভুত লেগেছে আমার, যে এখানে সব কিছুই খাবার যে পরিবেশন করে, এখানে কিন্তু প্রচুর কর্মীরা রয়েছে এখানে, যারা ওখানে প্রত্যেকেই কাজ করে, কিন্তু খাবার পরিবেশন করছে এই যে আমরা সাদা রঙের যে এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছি, এটাকে রোবট বলবো না যন্ত্র বলবো আমার জানা নেই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই রোবট বা যন্ত্রগুলো এখানে খাবার পরিবেশন করে। মানে মাঝের জায়গাটায় রান্না হচ্ছে, রান্নার পর খাবারগুলো এই রোবটগুলোর ওপরে দিয়ে দেওয়া হয় এবং কাস্টমাররা বা গ্রাহকরা যে টেবিলে বসে থাকে, সেই টেবিল নাম্বার দেওয়া থাকে, সেই টেবিল নাম্বারটা এখানে সিলেক্ট করে দেয়, এই রোবটগুলো অটোমেটিক্যালি সেই টেবিলে গিয়ে খাবারটা দিয়ে আসে। তারপর যারা খেতে বসেছে তারা ওই রোবট থেকে খাবারটা নিয়ে নেয়। খাবার মোটামুটি রিজনেবল প্রাইসেরই ছিল। তো আমরা 2টো চিকেন থালি অর্ডার করেছিলাম, আর আমি নিয়েছিলাম স্পেশালি, আমি শুনেছিলাম যে মাদার্স হাটের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব ভালো খেতে, তো আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনই অর্ডার করি। আর স্টার্টার হিসাবে আমরা একটা চিকেনের স্ন্যাক্স নিই, যাই হোক ওটা খুব ভালো খেতে। আলটিমেটলি ভালো একটা সময় কাটিয়েছি সবাই ওখানে, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া খুবই রিজনেবল প্রাইসে ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে শেষমেশ আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ইচ্ছা আছে আরেকবার মাদার্স হাটে যাওয়ার। সবাই খুব ভালো থেকো।